গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আমার রান্না শুরু হয়ে গেছে মানে বলতে রান্না আমার শেষ হয়ে গেছে, বাকি কাজগুলো করব। তো ওদের খাবারও বেড়ে নিয়েছি, বর ওইদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলুন আজকে কি রান্না করলাম আমি দেখা। তো আমি আজকে রান্না করেছি ভাত, আর এই যে আলু চোখা, আর এখানে টক ডাল, আর এই এঁচোড়ের তরকারি। তো আমি খাবার বেড়ে দিয়েছি ওদের। এই যে কর্তার খাবার, এটা ছেলের খাবার, এই যে ছেলের এঁচোড় আর আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে টক ডাল। ওদের খাবারগুলো সব রেডি করে দিয়ে আমি সব বাকি কাজগুলো সারবো। এই যে কর্তা খাবার প্যাকিং করছে, রেডি হয়ে গেছে, বেরোবে। এই যে কর্তার মুখটা একটু দেখিয়ে দিই, গোমরা মুখ। কি করবো বলুন বন্ধুরা, এই গোমরা মুখ লোকটার সঙ্গে 25-27 বছর হয়ে গেল। এবার ভাবছি ছেড়ে দেবো, দিয়ে একটা নতুন বয়ফ্রেন্ড খুঁজে নেব। মুখটা দেখেন না একবার, গোমরা মুখ। যে খাবার রেডি করা হয়ে গেল, উনি এখন বেরোবে। ফোন নিচ? হ্যাঁ, সাবধানে যাবা, টাটা। তো বন্ধুরা, ও বেরিয়ে যাচ্ছে, আমি এবার আরামে করে বাকি কাজগুলো সারবো। দেখুন আমার গাছপালাগুলো। তো বন্ধুরা, আজকে রোদ করেছে খুব সুন্দর, দেখুন আজকে মেঘে একদম ফাটাফাটি রোদ দিয়েছে। তো চলুন বাকি কাজগুলো আমি করি। ছেলেরা এখন ঘুমাচ্ছে, এই যে একবার ডাকলাম, এখনো ওঠার নাম নেই। ছেলের টিফিনটা আমি গুছিয়ে রাখলাম। এটা আমাদের মুড়ি খাওয়ার তরকারি। এই সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য কি করব, আমরা তো বেশিরভাগ মুড়ি খাই। তো এই ডাল আলু সেদ্ধ করি, এটা দিয়েই মুড়ি খাই বেশিরভাগ দিন, এটাই হয়। সকালবেলায় রুটি ফুটি করি না, তার কারণ হচ্ছে রুটি আমরা পছন্দ করি না, গ্যাস হয়ে যায়, রুটি কেউই খেতে চায় না, যার জন্য রুটি খুব কম হয় আমাদের ঘরে। তো মুড়িটাই খাই বেশিরভাগ। এটা তো টক ডাল আছে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে একই তরকারি মানে ডাল সেদ্ধ দিয়ে কেন ওরা মুড়ি খায়। তো এই কারণ হচ্ছে আমরা রুটি মানে সহ্য হয় না আমাদের, তাই রুটি খাই না, মুড়ি খাই। তো মুড়ির সঙ্গে এইটাই আমাদের হয়ে যায় আর কি। তো এখানে আমি খাবারগুলো সব গুছিয়ে রেখেছি, গ্যাস ট্যাস সব মুছে নিলাম বন্ধুরা। বাসন টাসন মাজা হয়ে গেল, আমার বেসিন পরিষ্কার করে নিয়েছি। এখন যাব ঘরের ভেতর। আমার ঘরের কি অবস্থা দেখুন, এই যে মশারি বিছানা সব পড়ে আছে, জানালাটাও এখনো খোলা হয়নি। এই যে জানালার বাইরে কত আলো। এখন শুরু করব ঘর গোছানো। এখানে জামা কাপড় কালকে কিছুটা শুকিয়েছে, আর এই যে এখানে সব পড়ে আছে, আজকে মেলতে হবে এইগুলো সব মেলবো। কালকে সব মেলার জায়গা পাইনি, অল্প জায়গা তো আমাদের, মেলা হয় না সব কিছু। এই যে গামলা খালি হয়ে গেছে বন্ধুরা, সব মেলে দিয়েছি জামা কাপড়। দেখুন কত কালকে কেচেছিলাম, কালকে অর্ধেকটা শুকিয়েছে, আজকে অর্ধেক শুকোবে। কাচতে কাচতেই আমি শেষ। এবার ঘরটা গোছাবো, চলুন ঘরটা গুছিয়ে তবে আসছি। তো বন্ধুরা, বিছানা গোছানো হয়ে গেছে, একটু ঝেড়ে নিই। বিছানা পরিষ্কার হয়ে গেল আমার। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, আলনাটা গোছাতে হবে। আলনাটা দেখুন কি অবস্থা, প্রত্যেকটা দিন আমাকে গোছাতে হয়। আর আমার ছেলেরা এমনভাবে নোংরা করে, মানে কি বলবো, পাগল হয়ে যায়। আমি ঘর গোছাতে গোছাতে আমার দিন শেষ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলনাটা একদম অমানুষের মতো ছিল, এই যে মানুষের মতো করে দিলাম। চলুন বাকি কাজগুলো এবার সারি। বন্ধুরা, বাসি কাজটা সারা হলো, এখনও ঘর মোছা হয়নি। ঘরটা আমি বেলায় মুছি, এখন এত তাড়াতাড়ি মুছলে ছেলেরা সব নোংরা করে দেয়। তো বেলায় ঘর মুছবো, ঝাড়ঝুট দিয়ে নিয়েছি, ব্রাশ করব, টিফিন করব।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে, টাটা।